আজকে আপনাদেরকে যে গাড়িটার সাথে পরিচয় করে দিয়েছি এটা আমার জন্মের আগেরও গাড়ি। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন এই গাড়ির কোম্পানিটা কিন্তু আমেরিকান একটা কোম্পানি। আর গাড়িটা আমার মনে হয় যে আমার জন্মের আগেরও অনেক গাড়ি, কিন্তু মানুষের কতটুকু শৌখিনতা থাকলে এই গাড়িটা রিপেয়ারের জন্য কিন্তু ওয়ার্কশপে দিছে। হ্যালো ভিউয়ার্স, এই যে আপনাদের সাথে পরিচয় করে দিতেছি আজকে এই গাড়িটার ওয়ার্কশপের ভিতরে এই গাড়িটা আছে। দেখেন কত ভারী দরজা, জানালা, গ্লাস যা কিছু আছে, এখন পর্যন্ত এটা কিছু হয় নাই। আপনারা হয়তো বলতে পারেন যে এই গাড়িটার আসলে কি হয়েছে। এই গাড়িটার হয়তো বা ইঞ্জিনে তেমন একটা সমস্যা হয় নাই, কিন্তু এটার হালকা ভিতরে হয়তো বা এক্সেলে কোনো সমস্যা হয় নাই এমনটা হয়তো ভাবতেছেন। না, এই গাড়িটার ইঞ্জিনেই সমস্যা হয়েছে মূলত। সেই কাজটা করার জন্যই দেখেন এই গাড়িটা ওয়ার্কশপে লাগাইছে। তার পাশাপাশি কিন্তু আমার গাড়িটাও ঢুকাইছিলাম একটু কাজ করানোর জন্য। অবশ্যই আপনারা ওই পাশে হয়তো দেখতে পাইতেছেন, কিন্তু আমার কাছে এই যে দেখেন আমার গাড়িটার কাজ চলতেছে, কারণ আমার গাড়িটাতে একটু সমস্যা দিছে। এই কারণে, অন্য কোনো সমস্যা না, জাস্ট একটু আপনার যেটা বলে প্লাস্টিক একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে অয়েল লিক করতেছিল, বাস ওইটা ওরা চেঞ্জ করে দিবে, আর কিছুই না। এই কারণে, এটার কারণে আসাতে দেখি যে এই গাড়িটার সাথে আমার মোলাকাত হয়ে গেল। আর এই গাড়িটার যখন আমার মোলাকাত হয়ে গেল আমি নিচে আশ্চর্য হয়ে গেছি যে এরকম একটা গাড়ি আমেরিকান কোম্পানির, এত ওল্ড মডেলের, আমার জন্মের আগেরও গাড়ি, সেই গাড়িটা আমি দেখে হতবাক হয়ে গেছি। অনেকেই ভাবে যে এই গাড়িগুলা টিকিয়ে রাখতেও কিন্তু অনেক কিছু করা লাগে। এই যে দেখেন, একটা শৌখিনতা না থাকলে এই গাড়িগুলা কোনো দিনই এভাবে রিটার্ন কোনো কিছু করে রাখতে পারবে না। একটা গাড়ি মেরামত করার খরচ কিন্তু অনেক কিছু। আর এইগুলা যেহেতু অনেক ওল্ড মডেলের গাড়ি, এগুলার মাল কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। কিন্তু বর্তমান যুগে অনুসারে কিন্তু এই গাড়িগুলোর মাল হয়তোবা বাইরে থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, এই বিধায় এই গাড়িটার কাজ এখনও সমাপ্তি হয় নাই, চলমান আছে। কারণ এইগুলার সব মালপাতি আমেরিকা থেকে রিটার্ন নিয়ে আসতে। আমার কাছে অনেকটাই ভালো লাগছে এই গাড়িটা দেখে, কারণ না এটা অনেক একটা ওল্ড মডেলের গাড়ি। আর ওল্ড মডেলের গাড়ি কিন্তু খুবই স্ট্রং হয়। বর্তমান যুগে যত গাড়িগুলো আসে অবশ্যই আপনারা কিন্তু জানেন যে অনেকটাই হালকা হয়। সেই অনেকটা হালকা কিন্তু সবাই পছন্দ করে না, কিন্তু ভারী গাড়ি চালানোর মজাটাই আলাদা। এটা হয়তো যারা বুঝে তারা অবশ্যই কিন্তু বলতে পারে। এই যে দেখেন আমার কাছে কেন ভিতরের ডেকোরেশনটা ওল্ড মডেল হওয়ার পরও আধুনিকতার ছোঁয়ার চেয়েও বেশি লাগতেছে। আমার কাছে অস্থির লাগছে গাড়িটা, মানে বলার ভাষা নেই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা বলতে পারবেন। আমি তারপরে টুকাইয়ার টেস্ট করতেছি যে কতটুকু স্ট্রং আছে। অনেক স্ট্রং, আমার হাতগুলা ব্যথা করতেছিল যে টুকা দেওয়ার সাথে সাথে, কারণ এটা তো হিলানো অসম্ভব। এই যে দেখেন আমার গাড়ির কাজ চলতেছে, তার পিছনে সেম মডেলের আরেকটা গাড়িও চলে আসলো, ওইটাও কাজ চলতেছে, একই সমস্যা। যাক আলহামদুলিল্লাহ, শেষমেশ আমার গাড়ির কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। জাস্ট একটু ব্রেক অয়েল দিলাম, তারপরে আমার গাড়ি এখান থেকে বাহির করে নিয়ে চলে যাব, কারণ আমার গাড়ির তেমন আর কোনো সমস্যা নেই। এটা অল্পতেই সমস্যা সমাধান করে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের এই ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা এরকম যদি ভিডিও চান অবশ্যই আমাকে